আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দিনহাটায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি বৈঠক। শনিবার দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্মৃতি সদনে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্যরা। এই দিনের এই পুলিশ প্রশাসনের বৈঠকে দিনহাটা শহর ও শহরতলির একাধিক পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়মাবলী সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সমগ্র প্ল্যানিংটা আপনাদের কাছে দিয়ে দেব। প্রত্যেকটা যে 73টি পারমিটেড পূজা কমিটি রয়েছে, 73টি পারমিটেড পূজা কমিটিকেই আমরা ম্যাপের কপি পাঠিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে আপনারা আজকের মতো আসতে হবে না সবাইকে, আপনারা আপনাদের এতে থেকেই, আপনাদের ক্লাবে থেকেই, আপনাদের কমিটিতে থেকেই, আপনাদের এরিয়াতে থেকেই সম্পূর্ণ ম্যাপটা, পুরো প্ল্যানিংটা আপনারা হাতে পেয়ে যাবেন। আইসি সাহেব যেটা বলে, আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629। সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়মেরই কিছু ব্যত্যয় থাকে, সমস্ত নিয়মেরই কিছু এক্সেপশন থাকে। সেই এক্সেপশন অবশ্যই থাকবে। অসুস্থ মানুষ, তারা তো অবশ্যই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আসবে, বা কারোর ক্ষেত্রে, আমরা এই যে বাইকের ক্ষেত্রে বলছি, এমন তো হতে পারে কারোর বাড়িতে কেউ অসুস্থ, ওষুধ আনতে যেতে হবে, সেক্ষেত্রে তাকে বাইক নিয়ে আসতেই হবে ওষুধের দোকানে। পুজো বলে তো অসুখ থেমে থাকবে না, বা ওষুধ খাওয়াও থেমে থাকবে না। এইসব ক্ষেত্রে অবশ্যই এক্সেপশন, এগুলো এক্সেপশন কোনোদিনই নিয়মের মধ্যে পড়ে না। সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা নমনীয় থাকব, কিন্তু সর্বোপরি আপনাদের সহযোগিতাও কিন্তু আমাদের প্রয়োজন। একটা এত বড় উৎসব হতে চলেছে, এবং দিনহাটা প্রান্তিক শহর হলেও এই দুর্গাপূজার সময় দিনহাটা যথেষ্ট প্রমিনেন্ট একটা প্লেস হিসেবে পরিগণিত হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় একটা উৎসব, এত বড় বড় পুজো যখন এখানে হচ্ছে, তখন সেখানে আমরা যেমন আমাদের সমস্ত সদিচ্ছা নিয়ে হেঁটে শহরের বিভিন্ন রাস্তায়, না মোটরসাইকেলের ক্ষেত্রে যেটা আমার বলা ছিল আর কি, সেটা হচ্ছে যে বিগত দিনে দেখা যায় যে কিছু ইয়ং ছেলে একটা হাই স্পিড থাকে, সেই হিসাবেই হয়, আমরা বুঝতে পারি সেটা, কিন্তু তার মোটরসাইকেল চালানোর ধরন যদি কোনো দুর্ঘটনার কারণ হয়ে যায়, সেই কারণের জন্য মোটরসাইকেলটাকে নিয়ে